লোনা পানির গা ঘেঁষে হাজার হাজার গাছ, যে গাছের ডালে গান গায় দেশি বিদেশি নাম না জানা হাজারো পাখি, যেখানে বানর হরিণের বন্ধুত্বের সামনে হার মানে বাঘের দল। সারা পৃথিবীতে বহু প্রজাতির বাঘ রয়েছে, যার মধ্যে সুন্দরবনের এই বাঘই সব থেকে বেশি হিংস্র। তার কারণ জানতে হলে দেখতে থাকুন, লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না, কারণ একটা ভিডিওর পিছনে আমাদের অনেক পরিশ্রম ব্যয় করতে হয়। এই সুন্দরবনের জীবেরা রোজ দুবেলা জোয়ার ভাটার সাথে সংঘর্ষ করে কিভাবে বেঁচে থাকে সবকিছু জানাবো এই ভিডিওতে, দেখতে থাকুন। সুন্দরবনের প্রতিটা জীবকে বেঁচে থাকতে হয় সংঘর্ষ করে, তাই সে হোক মানুষ কিংবা বাঘ। এখানে সব থেকে বড় বাধা হলো জোয়ার ভাটা। দিনে দুবার জোয়ার আর ভাটার পানি কখনো কখনো বেড়ে যায় 6 থেকে 7 ফুট। তাই সুন্দরবনে যারা মাছ ও মধু আহরণে যান, তাদের এই জোয়ার ভাটা হিসাব রেখে যেতে হয়। কারণ জঙ্গলের ভিতরে যে সরু খালগুলো রয়েছে, তাতে ভাটার সময় পানি একেবারেই থাকে না। তাই জোয়ার শুরুর সাথে সাথে তাদেরকে যেতে হয় জঙ্গলের ভিতরে। অন্যদিকে সুন্দরবনের প্রাণীরা জোয়ার ভাটার সময় অনুমান করতে পারে। জোয়ারের সময় তারা গহীন জঙ্গলের ভিতরে ঢুকে যায়। 26,000 বর্গ কিলোমিটারের এই সুন্দরবনের 3 ভাগের 1 ভাগ রয়েছে ভারতে, বাকি অংশ আমাদের বাংলাদেশে। সুন্দরবনের প্রতিটা প্রাণী দারুণ সাঁতার জানে, কারণ বেঁচে থাকার জন্য দরকার খাবারের, আর এই খাবারের সন্ধানে সব জন্তুরা এক স্থান থেকে অন্য খাল পেরিয়ে খাবারের সন্ধান করে। আর সুন্দরবনের সবচেয়ে ভালো সাঁতার হলো রয়্যাল বেঙ্গল টাইগার। মানুষ খেকো হিসাবে সুন্দরবনের বাঘ সারা বিশ্বে বিখ্যাত। সুন্দরবনে শুধু বাঘ আর হরিণ যে বিখ্যাত তা কিন্তু নয়, সুন্দরবনের মধুও বিশ্ববিখ্যাত। তার কারণ হলো সুন্দরবনে পাওয়া যায় খলচি গাছ, আর এই গাছের মধুর স্বাদ অন্য সকল মধুর থেকে পৃথক। মার্চ এবং এপ্রিল মাস থেকে শুরু হয় সুন্দরবনে মধু আহরণ। মলরা একবারে প্রায় 300 থেকে 400 মন মধু সংগ্রহ করে আনেন। সুন্দরবনের জীববৈচিত্র্য দেখে ইউনেস্কো 1987 সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এই সুন্দরবন যে শুধুমাত্র বন্যপ্রাণীদের রক্ষা করত তা কিন্তু নয়, বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দিকে ধেয়ে আসা সকল সাইক্লোনগুলো থেকে বাংলাদেশকে এবং বাংলাদেশের উপকূলকে এই সুন্দরবন রক্ষা করে আসছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।